টানা দুদিনে শ্রীভূমি জেলায় শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলো ভোট গণনা প্রক্রিয়া। শ্রীভূমি জেলার বিজয়ী জেলা পরিষদ প্রার্থীদের নাম: বিজেপির দলে 11টি আসন এবং কংগ্রেসের দলে 5টি আসন। এবারের জেলা পরিষদ ভোট গঠন করবে ভারতীয় জনতা পার্টি। 1 নম্বর মাইজগ্রাম সুপ্রাকান্তি জেলা পরিষদ আসনে বিজেপি প্রার্থী সাথী রায় কুড়ির জয়লাভ। 2 নম্বর রাজাটিলা উমরপুর জেলা পরিষদ আসনে কংগ্রেস প্রার্থী জিল্লুল নূর চৌধুরীর জয়লাভ। 3 নম্বর শ্রীগৌরী জেলা পরিষদ আসনে বিজেপি প্রার্থী আইনজীবী অর্চনা দত্ত সরকারের জয়লাভ। 4 নম্বর শ্রীমন্ত কানিশাইল বাসাইল জেলা পরিষদ আসনে কংগ্রেস প্রার্থীর জয়লাভ। 5 নম্বর চানকিরা জেলা পরিষদ আসনে বিজেপি প্রার্থী অনিল কুমারের জয়লাভ। 6 নম্বর কানাইবাজার ফাকুয়া জেলা পরিষদ আসনে বিজেপি প্রার্থী সুজামণি দাসের জয়লাভ। 7 নম্বর লুয়াইরপুয়া জেলা পরিষদ আসনে বিজেপি প্রার্থী স্বপন দাসের জয়লাভ। 8 নম্বর রাধেপেয়ারি জেলা পরিষদ আসনে বিজেপি প্রার্থী রানী সিনহার জয়লাভ। 9 নম্বর আনিপুর জেলা পরিষদ আসনে বিজেপি প্রার্থী রেজওয়ানা বেগমের জয়লাভ। 10 নম্বর বৈদব্যগড় জেলা পরিষদ আসনে বিজেপি প্রার্থী রাজেশ দাসের জয়লাভ। 11 নম্বর সেরাগি জেলা পরিষদ আসনে বিজেপি প্রার্থী পঙ্কজ রায় শর্মার জয়লাভ। 12 নম্বর দুর্লভচড়া জেলা পরিষদ আসনে বিজেপি প্রার্থী প্রণব মুখার্জির জয়লাভ। 13 নম্বর কালীগঞ্জ জেলা পরিষদ আসনে কংগ্রেস প্রার্থী খাদিজা বেগমের জয়লাভ। 14 নম্বর লক্ষ্মীবাজার জেলা পরিষদ আসনে কংগ্রেস প্রার্থী নীলুপা বেগমের জয়লাভ। 15 নম্বর নীলামবাজার জেলা পরিষদ আসনে বিজেপি প্রার্থী অভিজিৎ রায়ের জয়লাভ। 16 নম্বর টিলাবাড়ি বান্দরকুনা জেলা পরিষদ আসনে কংগ্রেস প্রার্থী আইনজীবী মমতাজ বেগমের জয়লাভ। অন্যদিকে শ্রীভূমি জেলার 2 সমজেলা যথাক্রমে পাতারকান্দি ও রামকৃষ্ণনগর বিধানসভাতে কংগ্রেস দল একটিও জেলা পরিষদ আসনে জয়লাভ করতে পারেনি। ব্যুরো রিপোর্ট, আমার সোনার কালীগঞ্জ। আমি প্রথমেই জানতাম যে বিরাট ভোটের ব্যবধানে আমি জয়ী হব, কারণ ডিলিমিটেশনের পরে আমি যখন এই সমষ্টিতে বিভিন্ন কোনায় যাই তখনও আমি দেখেছি মানুষের মধ্যে আলাদা একটা আনন্দ উদ্দীপনা। তখনও আমি বুঝতে পেরেছিলাম যদি আমি এবার নির্বাচনে অবতীর্ণ হই, দল যদি আমাকে প্রার্থী দিতে বিরাট ভোটের ব্যবধানে জয়ী হব, তো হাইয়েস্ট ভোট মানে আমি পাবো। এই ধরনের মানে এই ধারণাটা আমার আগের থেকেই ছিল। তো আজকের দিন এটা আসলে বাস্তবায়িত হয়েছে। দেখা গিয়েছিল প্রাক্তন মন্ত্রী আপনার বিরুদ্ধে মাঠে নেমেছিলেন। এটা সরাসরি আমিও তো দেখেছি, উনি মাঠে নেমেছেন, ওনাকে মানুষ প্রত্যাখ্যান করেই তো আমাকে ভোট দিল। এখন আপনার জেলা পরিষদে কাজটা কি থাকছে? প্রথম কাজ যেটা আপনার বিগত টার্মে আপনি শেষ করতে পারেননি। কাজ বলতে আমি যে মানুষের আর্থসামাজিক উন্নয়নটা হচ্ছে সবথেকে বড় উন্নয়ন। আজকের দিনে আমরা অনেক নেতা দেখি, কিন্তু নেতাদের মধ্যে ব্যক্তিত্বের কোনো বিকাশ দেখি না। অনেক নেতা আছেন যারা ওনার মানে ব্যক্তিত্ব, যেটা আমি বলবো, ওনারা সবাই নিজের ব্যক্তিত্বকে দিশপুরের কাছে আত্মসমর্পণ করে দেন। তো আমি চাইবো প্রত্যেক আজকের দিনে যারা যুব সমাজ আছে ওদের জন্য ব্যক্তিত্বের বিকাশ ঘটক, সত্যকে সত্য বলার মতো একটা ক্ষমতা ওরা যেন রাখে, অন্যায়ের জন্য প্রতিবাদ করা ওদের মানে একটা নৈতিক দায়িত্ব বলে মনে করে সেইভাবে জনসাধারণকে ইন্সপায়ার করবা। আর বেসিক যেগুলো মানে সমস্যা আছে সেগুলো সমাধান করার যথেষ্ট চেষ্টা করবো। কালীগঞ্জ জেলা পরিষদের ভারতীয় জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থী খাদিজা বেগম আজকে বৃহৎ ভোটের ডিফারেন্সে তাই জিতছেন। আমার ওয়াইফ, আমি তার প্রতিনিধি হিসাবে আছি রিজু আহমদ তালুকদার। আমি সমস্ত কালীগঞ্জ জেলা পরিষদের প্রত্যেক ভোটারকে আমি অভিনন্দন জানাই এবং এই জয়ের লগে কালীগঞ্জ জেলা পরিষদের অনেক বিজ্ঞজন থেকে লইয়া একদম সাধারণ মানুষ, শ্রমিক মানুষ, সাংবাদিক, বিভিন্নজন এই জয়ের লগে জড়িত এবং সবাই আমি ধন্যবাদ জানাই যে তারা এই জয় মানে উপভোগ করার লাগিয়া একটা বিরাট ডিফারেন্সে করিমগঞ্জ জেলাতে একটা বিরাট ডিফারেন্সে কালীগঞ্জ জেলা পরিষদটা দিচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী। আমি সবকে ধন্যবাদ জানাই। আর এবং এখানেও ইয়া যারা অফিসিয়াল স্টাফ হোক মানে পুলিশ প্রশাসন হোক সবাই আমরা সহযোগিতা করছি, আমি সবার কাছে কৃতজ্ঞ এবং বিশেষ করে কালীগঞ্জ জেলা পরিষদের অন্তর্গত সবার কাছে আমরা কৃতজ্ঞ। ভারতীয় জাতীয় কংগ্রেসের বিভিন্ন পদাধিকারী এবং যারা আমরা ভারতীয় জাতীয় কংগ্রেসের টিকিট প্রদান করতে যারা সাহায্য করছিল এবং বিনা পয়সায় যারা আমরা টিকিট দিয়েছিল, আমরা ভরসা রাখলো, আমরা একটা বিরাট ডিফারেন্সে আজকে 33,000-এর মতো বুট পাইয়া কালীগঞ্জ জেলা পরিষদও আমরা প্রায় 33,000 বুট, মানে এখনও আমরা আনুষ্ঠানিকভাবে কাগজ পাইছি না আমরা, কিন্তু 33,000 বুট আমরা ভারতীয় জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থী খাদিজা বেগম এবং এটা মানে আমরা বুট পাইছি। এই বুটটা প্রতিদ্বন্দ্বিতা বলতে এখানেও কোনো প্রতিদ্বন্দ্বিতাই হয়নি। বিরোধী পক্ষ 6-7 হাজারের মাঝে সীমিত আসলো, তার কারণে আমরা এটাতে প্রতিদ্বন্দ্বিতা বলবো না। প্রতিদ্বন্দ্বিতা তো আপনারা জানেন যে এটা টক্কর হলে বা হাড্ডাহাড্ডি লড়াই হলে এটার প্রতিদ্বন্দ্বিতা হয়। এখানে প্রতিদ্বন্দ্বিতা কোনো শব্দই আসতে পারে না। ডিফারেন্স প্রায় 26-27 হাজারের মতো ডিফারেন্স। অফিসিয়াল সিটটা পেলে আমরা বুঝতে পারবো। হ্যাঁ।
যেখানে আমি সর্বপ্রথমে মহান আল্লাহ তালা শুক্রিয়া আদায় করি। তৎসঙ্গে টিলাবাড়ি বান্দরকুনা জেলা পরিষদ সমষ্টি যুব সমাজ, অভিভাবক সমাজ এবং মহিলা সমাজের কৃতজ্ঞতা জানাই। কেননা ওনারা অনেক প্রতিকূল পরিস্থিতিতে আমাকে ভোট দিয়ে জয়ী করেছেন। আমার ভোটের ডিফারেন্সটা আপনারা দেখবেন 30,000 সামথিং। আমার যে নিকটতম প্রতিদ্বন্দ্বী যিনি ছিলেন উনি পেয়েছেন 10,012টা ভোট, আর আমি পেয়েছি 40,000 থেকে 200 বেশি হবে। সেই ডিফারেন্সে আমাকে জয়ী করেছেন। তো আমি মনে করি এই জয় শুধু আমার জয় নয়, এই জয় জনসাধারণের জয়, গণতন্ত্রের জয়। এই জয় মানে অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠার জয়। বিগত দিনে দক্ষিণ করিমগঞ্জ সমষ্টিতে যেভাবে নেতৃত্ব দিয়েছিলেন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমদ, ওনার নেতৃত্বকে জনসাধারণ সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে, যেটাই পঞ্চায়েত নির্বাচনে প্রমাণিত হয়েছে। তো আমি যুব সমাজকে অনুরোধ করব, আপনারা যেন রাজনীতিতে এগিয়ে আসেন। আজকের দিনের যে পরিবেশ যেটা আমরা দেখি, শিক্ষিত সমাজ, যুবক সমাজ, ইন্টেলেকচুয়াল সোসাইটি আজকের দিনে রাজনীতিতে আগ্রহ দেখায় না। তার কারণ কি আপনারাও জানেন, আমিও জানি। কারণ রাজনীতি আসলে পরিবেশটা নষ্ট করে দেওয়া হয়। তো আমি অনুরোধ রাখবো আপনারা রাজনীতিতে আসেন, সমাজেরকে এগিয়ে নিয়ে যান। আর তো আজকের দিনে আমি এটাই বললাম। আর এখন পর্যন্ত কালীগঞ্জ জেলা পরিষদের ভারতীয় জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থী খাদিজা বেগম আজকে বৃহৎ ভোটের ডিফারেন্সে তাই জিতছেন। আমার ওয়াইফ, আমি তার প্রতিনিধি হিসাবে আছি রিজু আহমদ তালুকদার। আমি সমস্ত কালীগঞ্জ জেলা পরিষদের প্রত্যেক ভোটারকে আমি অভিনন্দন জানাই এবং এই জয়ের লগে কালীগঞ্জ জেলা পরিষদের অনেক বিজ্ঞজন থেকে লিয়ে একদম সাধারণ মানুষ, শ্রমিক মানুষ, সাংবাদিক, বিভিন্নজন এই জয়ের লগে জড়িত এবং সবাই আমি ধন্যবাদ জানাই যে তারা এই জয় মানে উপভোগ করার লাগিয়া একটা বিরাট ডিফারেন্সে করিমগঞ্জ জেলাতে একটা বিরাট ডিফারেন্সে কালীগঞ্জ জেলা পরিষদটা দিচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী। আমি সবকে ধন্যবাদ জানাই। আর এবং এখানেও ইয়া যেবা যারা অফিসিয়াল স্টাফ হোক, মানে পুলিশ প্রশাসন হোক, সবাই আমরা সহযোগিতা করছি। এটা আমি সবার কাছে কৃতজ্ঞ এবং বিশেষ করে কালীগঞ্জ জেলা পরিষদের অন্তর্গত সবার কাছে আমরা কৃতজ্ঞ। ভারতীয় জাতীয় কংগ্রেসের বিভিন্ন পদাধিকারী এবং যারা আমরা ভারতীয় জাতীয় কংগ্রেসের টিকিট প্রদান করতে যারা সাহায্য করছিল এবং বিনা পয়সায় যারা আমরা টিকিট দিয়েছিল, আমরা ভরসা রাখলো, আমরা একটা বিরাট ডিফারেন্সে আজকে 33,000-এর মতো বুট পাইয়া কালীগঞ্জ জেলা পরিষদও আমরা প্রায় 33,000 বুট, মানে এখনও আমরা আনুষ্ঠানিকভাবে কাগজ পাইছি না আমরা, কিন্তু 33,000 বুট আমরা ভারতীয় জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থী খাদিজা বেগম এবং এটা মানে আমরা বুট পাইছি। এই বুটটা প্রতিদ্বন্দ্বিতা বলতে এখানেও কোনো প্রতিদ্বন্দ্বিতাই হয়নি। বিরোধী পক্ষ 6-7 হাজারের মাঝে সীমিত আসলো, তার কারণে আমরা এটাতে প্রতিদ্বন্দ্বিতা বলবো না। প্রতিদ্বন্দ্বিতা তো আপনারা জানেন যে এটা টক্কর হলে বা হাড্ডাহাড্ডি লড়াই হলে এটার প্রতিদ্বন্দ্বিতা হয়। এখানে প্রতিদ্বন্দ্বিতা কোনো শব্দই আসতে পারে না। ডিফারেন্স প্রায় 26-27 হাজারের মতো ডিফারেন্স। অফিসিয়াল সিটটা পেলে আমরা বুঝতে পারবো। বান্দরকুনা জেলা সব দাদাদের, আমাদের বরিষ্ঠ নেতা যারা আছেন সবাই আমাদেরকে যেরকমভাবে গ্রুম আপ করেছেন, সবাই সাহায্য করেছেন। তদুপরি মেইনলি যারা আমাকে ভোট দিয়েছেন, এই 5 জিপির যত জনসাধারণ যেভাবে ভালোবাসা দেখিয়েছে তাদের ভোটের মাধ্যমে সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ। এবং যারা ভোট দেয়নি তাদেরকেও ধন্যবাদ যে আপনারা সাপোর্ট আগামীতে আমাদেরকে করবেন, দলকে সাপোর্ট করবেন। দল যেভাবে সবার জন্য কাজ করে যাচ্ছে, তো আপনারা সবাই মিলে ভারতীয় জনতা পার্টির সাথে থাকুন। আমরা সবাই আপনাদের সবাই কাজে রত থাকবো। যেভাবে আমরা এগিয়ে যেতে পারি, জনসাধারণের কাজকর্ম আমরা করতে পারি, আমরা নিশ্চয়ই দলীয়ভাবে সবাই করে যাব। ধন্যবাদ সবাইকে। আর স্পেশাল থ্যাংক ইউ এই আমার দাদাদের সবাই। কালকে প্রায় আমরা 26-27 ঘন্টা পর আমরা আজকে একসাথে সবাই বেরোলাম। এটার জন্য মানে অশেষ ধন্যবাদ দাদা, ওরা যেরকমভাবে আমাকে সাপোর্ট করে দিয়েছেন। থ্যাংক ইউ।
কংগ্রেস জিন্দাবাদ ঋতু আমাদের জিন্দাবাদ